Hello, dear students. How are you? I'm fine. Welcome back to another one new lesson. Please stay with me and listen to my lecture attentively. Dear learners, let's go to start our today's lesson. At first, I notice you. Welcome to all. Dear learners, this is my identity. Mohammad Jamal Hossain, assistant teacher, Falgocho Technical Girls High School, Borra Kumilla, class 6 to 8. Lesson use of capital letters. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, look here. Here is the image for you. What can you see? তোমরা কি বলতে পারো, কি দেখতে পাচ্ছ? A picture of a girl. একটা মেয়ে ছবি, এখানে এটা একটা মেয়ে ছবি. Dear learners, look at the screen. Look here. Here is the faces for you and read the faces attentively. Please read with me. Nasin is a pretty lady. She is standing beside a spreading apple tree. She is a debater, anchor, reciter and a rower. She lives in Australia with her husband, DNA, alum and 2-year-old daughter, Nisorgo. She is now doing PhD. She worked as a sub-editor in the Daily Showbiz Silet in Bangladesh. Dear learners, look here. Here red letter is N, S here A, here D and A. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লাল বর্ণের যে লাল রঙের যে বর্ণগুলি দেখতে পাচ্ছি, এই বর্ণগুলিকে আমরা কি বলি? Dear learners, what can we call them? Dear learners, আমরা তাদেরকে কি বলতে পারি? আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই এগুলি ক্যাপিটাল লেটার, দিস আর ক্যাপিটাল লেটার। তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? ক্যাপিটাল লেটার। ওকে, আমরা আজকে আলোচনা করব দি রুলস অফ ক্যাপিটালাইজেশন, যে কিভাবে সেন্টেন্সে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, তার নিয়ম নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আমার এই ক্লাসটি অনুসরণ করবে। Look, learning outcome. After the end of the lesson, the learners will be able to write the name of anything using the rules of capitalization. Rewrite a phrases using the rules of capitalization. Okay, dear learners, look here is image for you. This is an outstanding artwork. Dear learners, here the first letter of a sentence is a capital letter. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, ইউ আর লুকিং ফর হেয়ার, এখানে দেখো এই সেন্টেন্সটার প্রথম বর্ণটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব, সেই জিনিসটা আজকে আমরা শিখতে যাচ্ছি। উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দি ক্যাপিটাল লেটার, হোয়ার উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তোমরা একটু লক্ষ্য করো, আমি প্রথমে তোমাকে কি দেখালাম, দি ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স ইজ এ ক্যাপিটাল লেটার। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম, যে সেন্টেন্সের প্রথম বর্ণটা কি হয়, ক্যাপিটাল লেটার হয়। ওকে, ডিয়ার লার্নার্স, look here. Mrs. Nazma Parveen is an associate professor. Dear learners, here is a sentence for you. Please read this sentence and look here. Here M is capital letter, N is capital letter, P is capital letter, A is capital letter, P is capital letter. কেন? Why? কেন এই শব্দগুলি এখানে, এই বর্ণগুলি এখানে ক্যাপিটাল লেটার? আমি তোমাদেরকে এই বিষয়ে একটু এক্সপ্লেন করছি। A capital letter is used in case of the first letter of a proper noun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুক, দেখো আমরা এখানে মিসেস নাজমা পারভিন ইজ এ প্রপার নাউন, এখানে একটা ব্যক্তির নাম। যদি কোনো ব্যক্তির নাম হয় তাহলে ব্যক্তির নামগুলো হলো কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের ফার্স্ট লেটারটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার।
আমরা যখন যত প্রপার নাউনই লিখবো, সকল প্রপার নাউনটা আমরা বাক্যে যেখানেই লিখি না কেন, তার প্রথম বর্ণটা কিভাবে লিখবো? ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। যেমন আমি এমএস মিসেস লিখতে এমটা ক্যাপিটাল লিখেছি, দেখো। নাজমা লিখতে এন ক্যাপিটাল লেটার দিয়েছি, ফারবিন লিখতে ফিটা ক্যাপিটাল লেটার দিয়েছি। নেক্সট, হেয়ার অ্যাসোসিয়েট প্রফেসর, হেয়ার ইজ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফি ইজ ক্যাপিটাল লেটার। এখানে এ ক্যাপিটাল লেটার এবং ফিও ক্যাপিটাল লেটার। কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, দি ফার্স্ট লেটার অফ এ ডেজিগনেশন ইজ এ ক্যাপিটাল লেটার। এই ডেজিগনেশন মিন্স পদবি। যদি পদবি হয় তাহলে পদবির প্রথম বর্ণটা হবে কি? ক্যাপিটাল লেটার। যে অ্যাসোসিয়েট প্রফেসর, এটা একটা পদবি তার, এবং নাজমা পারভিন একটা পদবি, যার জন্য পদবির প্রথম বর্ণ যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখবো? ক্যাপিটাল লেটারে লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে প্রথমে শিখলাম সেন্টেন্সের শুরুতেই ক্যাপিটাল লেটার হয়, তারপরে শিখলাম প্রপার নাউনের প্রথম বর্ণগুলি ক্যাপিটাল লেটার হয়। এখন আবার এখানে শিখলাম কি, যে কোনো পদবি যদি হয়, ডেজিগনেশন যদি হয়, তাহলে তার প্রথম বর্ণটা কিভাবে লিখতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। Look here, another one rules for you. Here is image for you. Children read the daily. Children read the Holy Quran daily in the Moscow. শিশুরা প্রতিদিন মসজিদে পবিত্র কোরআন পাঠ করে। Dear learners, here Holy Quran is proper noun. The first letter of the holy religious, ধর্মীয় কোনো বইয়ের নাম যদি হয় বা গ্রন্থের নাম যদি হয়, পবিত্র কোনো ধর্মগ্রন্থের নাম হলে আমরা তার প্রথম বর্ণটা কিভাবে লিখবো? ক্যাপিটাল। হ্যাঁ, দেখো, এইচ ইজ ক্যাপিটাল লেটার অ্যান্ড কোরআনের কিউ ইজ ক্যাপিটাল লেটার। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে ধর্মীয় বা ধর্মগ্রন্থের নামের পূর্বে না, ধর্মগ্রন্থ বা ধর্মীয় কোনো বইয়ের নামের প্রথম বর্ণটা কিভাবে লিখতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং আমরা বাক্যের যেখানেই লিখি, শুরুতে লিখি, শেষে লিখি, মাঝখানে লিখি, যদি এই নামগুলি আসে তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, হ্যাভ ইউ আন্ডারস্টুড ইট? Look here. Here is image of Daily Star. The Daily Star publishes news full of intrinsic value. Intrinsic value. দেখো, here the name of newspaper. The Daily Star is name of newspaper. এখানে কোনো পত্রিকার নাম হচ্ছে, এটা একটা পত্রিকার নাম ডেইলি স্টার। সো তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো পত্রিকার নামের প্রথম বর্ণ কিভাবে লিখতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দি ফার্স্ট লেটার অফ এ ডেইলি নিউজ পেপার ইজ ক্যাপিটাল লেটার। তাহলে দৈনিক পত্রিকার প্রথম বর্ণগুলি কিভাবে লিখতে হবে? কি দিয়ে লিখতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে, লেটস গো নেক্সট স্লাইড. Dear learners, look, here is image of children. It's a nice looking. Mona is Bangladeshi side. শিক্ষার্থী বন্ধুরা, look here. Here is sentence. Here Mona is proper noun and the first letter is capital letter M, and here red letter is Bangladeshi. Bangladesh is proper noun. Bangladeshi, বাংলাদেশটা সাথে আই যুক্ত করে বাংলাদেশি। এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভের মধ্যে হয়ে গেল। অ্যাডজেক্টিভটা এখানে বাংলাদেশ হলো দেশের নাম, এটা হলো প্রপার নাউন। তো যখন কোনো মানে প্রপার নাউন অ্যাডজেক্টিভ যখন প্রপার নাউনের পদ তৈরি করে ফেলে, তখন তার বর্ণগুলি আমাদের কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে এটা দিয়ে কি একটা জাতীয়তাকে বোঝানো হয়েছে। তো অ্যান অ্যাডজেক্টিভ ক্রিয়েটেড ফ্রম এ প্রপার নাউন টেকস এ ক্যাপিটাল লেটার ইন দি বিগিনিং। আমি যে কথা বলতে চেয়েছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে যদি কোনো অ্যাডজেক্টিভ প্রপার নাউনের পদ তৈরি করে ফেলে, তাহলে তার প্রথম বর্ণটা কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তুমি লুক হেয়ার, দেখো, বাংলাদেশ, হেয়ার হিজ এ প্রপার নাউন বাংলাদেশ, দ্য ফার্স্ট লেটার অফ বি ইজ ক্যাপিটাল লেটার। আমরা তাহলে কি বুঝতে পারলাম? যে জাতীয়তা বোঝা, এখানে বাংলাদেশিদের জাতীয়তাকে বোঝানো হয়েছে, এবং কি এই বাংলাদেশ শব্দটা প্রপার নাউন এবং যদিও অ্যাডজেক্টিভ এটা প্রপার নাউনের পদ তৈরি করেছে, যার জন্য আমরা এখানে কি করব? তার প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারে লিখব। ইজ ইট ক্লিয়ার? Dear learners, here is image of river. The Podda is a big river. দেখো, here the name of পদ্মা, ইটস আ প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউনের ফার্স্ট লেটারগুলি কি হয়? ক্যাপিটাল লেটারে হয়। দেখো, ফি, আমি এখানে ফিটা ক্যাপিটাল, ফি ইজ ক্যাপিটাল লেটার। তাহলে আমরা কি শিখলাম? দি ফার্স্ট লেটার অফ দি নেম অফ এ রিভার ইজ ক্যাপিটাল লেটার। যত নদীর নাম আছে, সকল নদীর নামের প্রথম বর্ণটা আমরা কিভাবে লিখবো? প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারে লিখবো। আমি এখানে পদ্মার নাম বলেছি তোমাদেরকে, আমি এখানে যমুনা বলতে পারতাম, কর্ণফুলী বলতে পারতাম, আরিয়াল খা বলতে পারতাম, গুমতি বলতে পারতাম।
তাহলে আমরা সকল যত নদীর নামই লিখবো সকল নদীর নামগুলি কি করব প্রথম পণ্যটা ক্যাপিটাল লেটারে লিখবো। লুক হিয়ার another one image for you. It's a ocean. Dear learners, the principal division of the ocean include the Atlantic, Pacific, Indian, Arctic and Antarctic ocean. আমরা জানি কোনো সাগর বা মহাসাগরের নামের প্রথম অক্ষর বা দ্বীপের প্রথম অক্ষরগুলি আমরা কি করতে হবে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলি মহাসাগর এবং দ্বীপের নাম লিখেছি, এগুলি প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার। সো দি ফার্স্ট লেটার অফ দি নেম অফ এ অ্যান ওকেন ইজ ক্যাপিটাল লেটার। সকল ওকেনের প্রথম বর্ণগুলি কিভাবে লিখতে হবে ক্যাপিটাল লেটার লিখতে হবে। অলরাইট dear learners, look here. Here is work for you. Rewrite the phrases using the rules of capitalization where necessary. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে একটা প্যাসেজ দিয়েছি, দেখো। প্লিজ রিড দি প্যাসেজ অ্যান্ড রিড উইথ মি। এই প্যাসেজটাতে আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব, ক্যাপিটাল লেটার ব্যবহার করে আমরা পুনরায় প্যাসেজটা লিখব। তা আমি আশা করছি তোমরা পারবে। আমি এতক্ষণ তোমাদের সাথে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয় তোমরা দেখেছো। আমি প্রথমেই তোমাদেরকে যা দেখিয়েছিলাম যে সেন্টেন্সের শুরুতে কি করতে হয় ক্যাপিটাল। যেমন দেখুন হেয়ার দি আই ইজ ফার্স্ট লেটার ইন দি সেন্টেন্স। এখানে আইটা হচ্ছে কি সেন্টেন্সের প্রথম বর্ণ, তাহলে আমাকে কি করতে হইব ক্যাপিটাল লেটারে রূপান্তর করতে হইব। ইট সেন্স ক্যাপিটাল লেটার। দেখো আই ক্যাপিটাল লেটার হেয়ার। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত সেন্টেন্স, এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের শেষ পর্যন্ত এখানে আবার সেন্টেন্স শুরু হলো। দেখো ক্যাটেল আর ক্যাটেল ইজ প্রপার নাউন, sorry সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাটেল, দি ফার্স্ট ওয়ার্ড ইজ ক্যাটেল অ্যান্ড ফার্স্ট লেটার সি ইজ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার তৈরি করতে হবে, যে আমরা জানি সেন্টেন্সের প্রথম বর্ণটা কি করতে হবে ক্যাপিটাল লেটার করতে হবে। ক্যাটেল আর গ্রাজিং ইন দি নিয়ার বাই গ্রিন ফিল্ড। ডিয়ার লার্নার্স, here look, this first word in the word of the sentence and T is first letter. তাহলে আমাকে কি করতে হইব এখানে সেন্টেন্সের প্রথম শব্দটা হলো দি এবং তার প্রথম বর্ণটা হচ্ছে কি টি। তাহলে আমাকে সেন্টেন্সের প্রথম বর্ণটা কিভাবে লিখতে হয় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে টিটা কি হবে ক্যাপিটাল লেটার হবে। টি ইজ শাইনিং ব্রাইটলি। ডিয়ার লার্নার্স লুক, এম এস আমরা জানি প্রপার নাউনের প্রথমগুলি ক্যাপিটাল লেটার হয়, তাহলে এম এস এমটা ক্যাপিটাল লেটার হবে অ্যান্ড আইসা লিখতে এটা কিভাবে হবে ক্যাপিটাল লেটার হবে। আমিন লিখতে এটা ক্যাপিটাল লেটার হবে, কারণ এগুলি ব্যক্তির নাম প্রপার নাউন। ইজ পয়েন্টিং টু দি রিভার। লার্নার্স, এস ইজ ফার্স্ট লেটার অফ দি সেন্টেন্স, যার জন্য আমাকে কি করতে হবে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ ফার্স্ট লেটার অফ দি ক্যাপিটাল লেটার এস in a smiling speech. She same এখানে এস ইজ ক্যাপিটাল লেটার। she will prepare content for class 6 on the rivers of Bangladesh. Dear learners, তোমরা দেখো এখানে আমি এখানে বাংলাদেশ একটা দেশের নাম লিখেছি কি, যেহেতু এখানে একটা দি রিভার্স অফ বাংলাদেশ একটা উদ্ধৃতির ভিতরে ইনভার্টেড কমের ভিতরে লেখেছে। যদি কোনো বাক্য কোনো ইনভার্টেড কমের ভিতরে লেখে তাহলে আমরা ওই বাক্যটাকে আলাদা একটা বাক্য হিসেবে ধরে নিই এবং তার প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারে হয়। এখানে দেখো আর এটাকে বিশেষ বাক্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, বিটাও ক্যাপিটাল লেটার। ডিয়ার লার্নার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই লেকচার অ্যান্ড আমি আশা করছি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পারছো এবং কি তোমরা অবশ্যই পরীক্ষায় তোমাদের ক্যাপিটাল লেটারের ব্যবহারটা করতে পারবে। তোমাদের পরীক্ষায় 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকের পরীক্ষায় ক্যাপিটাল লেটার এবং ফাংশনের ব্যবহার আসে। আমি আজকে তোমাদের সাথে শুধুমাত্র কোথায় কোথায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। ওকে, let's go next slide. Dear learners, look here is the image. It's the image of কাজী নজরুল ইসলাম and the image of রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, কাজটি তোমরা বাসায় বসে করবে, আশা করছি তোমরা করতে পারবে। Look here, discuss the pictures within the groups. Now write 5 sentences about these pictures using the rules of capitalization. Dear learners, আমি তোমাদেরকে যে কাজটা দিয়েছি এখানে দুজন ব্যক্তির ছবি তোমাদের সামনে উপস্থাপন করেছে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে তুমি 5টা করে বাক্য তৈরি করবে এবং এখানে ক্যাপিটাল লেটারের ব্যবহারটা রাখবে। ক্যাপিটাল লেটার ব্যবহার করে 5টা করে বাক্য তৈরি করবে। আশা করছি তোমরা
এই বাক্যগুলি বাড়িতে তৈরি করতে পারবে এবং ক্যাপিটাল লেটার প্রপারলি ইউজ করতে পারবে। ওকে ডিয়ার লার্নার্স, here I have given a homework for you. Look, dear learners, look at the screen. Can you say who is he? Have you heard the name of the man? তোমরা কি বলতে পারো এই লোকটি কে এবং তার নাম কি কখনো শুনেছো? Yes, he is Nelson Mandela. Write 5 sentences about this given fixture using the rules of capitalization. ক্যাপিটাল লেটারের ব্যবহার করে ওই নেলসন ম্যান্ডেলার সম্পর্কে 5টি বাক্য তৈরি করবে এবং তোমরা এই বাক্যগুলি খাতায় সুন্দর করে লিপিবদ্ধ করবে। আমরা স্কুল ওপেনিং ডেতে তোমাদের কাছ থেকে কাজগুলি আদায় করে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, নো মোর টুডে। আমি আজকের মতো তোমাদের সাথে এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক, টেক কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংক ইউ।